হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের কিন্তু প্রত্যেকেরই বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। ভুলবশত বিকাশ অ্যাকাউন্টের পিনটি লক হয়ে যায় বা ভুলবশত পিনটি আমরা ভুলে যাই। সেই পিনটি কীভাবে রিকভারি করব সে সম্পর্কে আজ আমি বিস্তারিত জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। সরাসরি আপনাদের যে ডায়াল প্যাড সেখানে চলে যাবেন। এখানে আসার পর একটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে। কোডটি হলো *247#। এই কোডের মাধ্যমে কিন্তু খুব সহজেই বিকাশের পিনটা রিকভারি করতে পারবেন। সরাসরি এই কোডটি ওঠানোর পরে কল দিয়ে দেবেন। কল দেওয়ার পর একটি লোড নেবে। লোড নেওয়ার পরে দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন একদম নিচে নাম্বার 10-এ রয়েছে কিন্তু রিসেট পিন, অর্থাৎ এখানে 10 লিখে এখানে সরাসরি সেন্ড করে দিবেন। 10 লেখার পর এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর দেখুন আরও একটি কিন্তু এখানে ইন্টারফেস শো করবে। এখানে বলা হয়েছে আপনি কি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলেন। এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটির মাধ্যমে আপনারা বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে খুলেছিলাম তার জন্য এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেব। নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর দেখুন আরও একটি কিন্তু এখানে ইন্টারফেস শো করবে। এখানে বলা হয়েছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে জন্মসালটা সেই জন্মসালটা এখানে চাচ্ছে, অর্থাৎ 4 ডিজিটের যে জন্মসালটা সেই সালটা এখানে দিয়ে দেবেন। আবারও কিন্তু সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর দেখুন আরও একটি কিন্তু এখানে ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে বলা হয়েছে লাস্ট 30 দিনের মধ্যে আপনারা কোন সার্ভিসটি ব্যবহার করেছিলেন। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পে বিল, ক্যাশ আউট যেটি আপনারা ব্যবহার করেছিলেন সেটি সিলেক্ট করবেন। আর যদি কোনো ট্রানজ্যাকশনই না ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই 7 লিখে সেন্ড করে দিবেন। যেহেতু আমি ক্যাশ আউট করেছিলাম তার জন্য এখানে 5 লিখে সেন্ড করে দেব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পরে দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে। এখানে বলা হয়েছে আপনি কত টাকা ক্যাশ আউটটি করেছিলেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে চাচ্ছে। আপনারা যত টাকা অ্যামাউন্টটি ক্যাশ আউট করেছিলেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবো। আমি যেহেতু 560 টাকা ক্যাশ আউট করেছিলাম তার জন্য এখানে 560 টাকা লিখে সেন্ড করে দেবো। এখানের কাজ কিন্তু কমপ্লিট। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা একটি মেসেজ পাঠাবে, আর মেসেজে কিন্তু পিন রিসেট করার জন্য তারা কিন্তু 5 ডিজিটের একটি পিন দিয়ে দিবে। অলরেডি কিন্তু সেই মেসেজটি এখানে চলে এসেছে। সেই মেসেজটি করবেন। ওপেন করার পরে দেখুন তারা কিন্তু 5 ডিজিটের একটি পিন পাঠিয়ে দিয়েছে এই মেসেজে। দেখুন 31374। এই পিনটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এখান থেকে বের হয়ে সরাসরি আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন। এখানে আসার পরে *247# এই কোডটি উঠাবেন। ওঠানোর পরে এখানে সরাসরি কল দিয়ে দিবেন। কল দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন এখানে মাই বিকাশ নাম্বার 1 এখানে 1 লিখে সেন্ড করে দিবেন। এখানে কিন্তু নাম্বার 1-এ রয়েছে চেঞ্জ পিন, এখানে 1 লিখে আবারও সেন্ড করে দিবেন। ইন্টার ওল্ড পিন তার মানে SMS এর মাধ্যমে যে পিনটা আপনারা পেয়েছিলেন সেই হুবহুব সেই পিনটা এখানে বসিয়ে দিবেন। পিনটি বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। ইন্টারে 5 ডিজিট নিউ পিন, অর্থাৎ এখানে কিন্তু একটি নতুন পিন সেট করতে বলা হয়েছে। আপনারা আপনাদের মতো একটি নতুন পিন সেট করে নেবেন। এখানে পিনটি বসানো হয়ে গেলে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কনফার্ম পিনটা থাকছে, সেম পিনটি এখানেও দিয়ে দিবেন। পিনটি দিয়ে দেওয়ার পরে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। দেখুন সাকসেসফুলি ভাবে কিন্তু পিনটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।